নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এই তো উঠেছি বেশ খানিকটা আগে, উঠে একটু নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে এই তো ঘরের কাজগুলো হাত দিয়ে দিলাম। প্রথমে একটু গরম জল বসালাম, কেননা ও তো এক্ষুনি উঠে স্নান করবে, আর তাই জন্য গরম জলটা বসিয়ে নিলাম আর নিয়ে এই তো এবার এই দিকের কাজগুলোকে করে নেবো। আজকে সকাল থেকে শরীরটা বেশ ভালোই খারাপ, একদমই কিছু ভালো লাগছিল না, আর উঠতেও পারছিলাম না। কিন্তু উঠতে তো হবেই, আর কাজগুলোকেও তো করতে হবে, তাই কোনো রকমে উঠে আর এই তো কাজগুলোকেই সারছি এখন। হঠাৎ করে ঠান্ডাটা বেশ ভালোই পড়ে গেছে, আর তাই জন্য খুব ঠান্ডাটাও লেগে গেছে। এই জন্যই কিছু ভালো লাগছে না, খুব মাথা ব্যথাও করছে, আর এদিকে জ্বর মতনও এসেছে। আর তাই ভিডিওটাও আমি বেশি বড় করতে পারিনি, আর আজকে খুব বেশি বড় ভিডিও আমার হয়নি। আর এদিকে কথা বলতেও আমার বেশ অসুবিধাও হচ্ছে। তো যাই হোক, যদি কিছু ভুল হয়ে থাকে তো আশা করব তোমরা সেটা মানিয়ে নেবে। আর কথাটাও আমি ঠিক করে বলতেও পারছি না, ভীষণই গলাতে ব্যথা, যে কথাটাও একটু আস্তেই হয়ে যাচ্ছে। এই তো খানিকটা বাসি কাজ করে আর রান্নার জায়গাটাও একটু পরিষ্কার আমি করে নিয়েছিলাম, নিয়েই তো কিছু টিফিনও বানিয়ে নিলাম। এই সময়টা ভীষণই তাড়াহুড়ো থাকে, তাই ভিডিওটাও সেইভাবে হয় না, একটুই করা হয় কোনো রকমে। আর কদিন ধরে ঠান্ডাটাও বেশ পড়েছে, তো তাই ভাতটাও আর সেইভাবে খাচ্ছে না, আর ভাতটা এখন হয় না। রুটিটাই বেশিরভাগ করে দিচ্ছি, রুটি খেয়েও যাচ্ছে আর রুটিটা নিয়েও যাচ্ছে। রুটিটা শুধুই নিয়ে যায়, তরকারিটাও বাইরে থেকে কিছু কিনে খেয়ে নেয়, তরকারিটা সেইভাবে ঘর থেকে নিয়ে যায় না। তো যাই হোক, এদিকেও কাজে বেরিয়ে যাবার পরে আবার ঘরের কাজগুলো যেটা বাকি ছিল সেগুলোতেও আবার হাত দিয়ে নিলাম। ঘরটা মুছতেও তো বাকি ছিল, খানিকটা মোছামুছি হয়েছিল, আর যেটুকুনি মোছা বাকি ছিল সেটাই এখন করে নিচ্ছি। এখন ঠাকুর যেই ঘরটায় থাকে সেই ঘরটাই একটাই ঘরে মুছেছিলাম, আর রান্না যেখানটায় করি সেইটুকুনি একটুখানি মুছে নিয়েছিলাম। বাদ বাকিটা পড়েই ছিল একটা ঘর, আর এদিকের বারান্দাটা পুরোটাই মুছতে বাকি ছিল। বাইরের অনেকগুলোই কাজই করা হয়নি, কদিন ধরেই করব করছি, কিন্তু সেইভাবে আর হয়নি, কিন্তু আজকে সেটা করতেই হবে। কিন্তু আজকে আবার শরীরটাও ভালো লাগছে না, কিন্তু আজকেই আবার লাস্ট দিন, না করলেও হবে না, তাই বাধ্য হয়েই বেরিয়ে পড়লাম। আর এই তো সমস্ত কাজগুলোকে সেরে তারপরে স্নান করেও এসে আর এই তো এখন রেডি হচ্ছি যাব বলেই। আজকে অনেকগুলোই কাজ করতে বাকি আছে, কেননা ছেলেটার আধার কার্ড অনেক দিন আগেই করতে দিয়েছি, সেটাও বেরোচ্ছে না, সেখানেও একটু গন্ডগোল হচ্ছে। আবার তার মধ্যে মেয়েটাও একটা স্কুলে যেটা পড়তো, তো সেখান থেকে এবছর ট্রান্সফার হয়ে অন্য স্কুলে ভর্তি হবে, তো সেই স্কুলেও যাব। আবার এদিকে এখন যে দুদিন ছাড়া লিঙ্ক করতে হচ্ছে আধার কার্ডের সঙ্গে, তো সেগুলোকেও ভাবছি করতে হবে, কদিন ধরেই সবাই করে ফেলেছে, আমারটা এখনো হয়নি। তো ভাবছি যখন যাচ্ছি তাহলে সব কাজগুলোই করব, এই ভেবে তো ঘর থেকে বেরিয়েছিলাম, কিন্তু সেই রকম গিয়ে কিন্তু আর কোনো কাজই সেইভাবে করতে পারিনি, কেননা হয়নি কোনো কাজই। শুধু স্কুলের কাজটাই হয়েছিল, আর লিঙ্কের কোনো কাজই আজকে আর হয়নি, সেগুলো সব বন্ধ ছিল। আর আধার কার্ড যেটা নিয়ে ঝামেলা হচ্ছিল সেটাও হলো না, সেটাও আবার বলছে পরে এসো। এমনিতেও বাইরে সবসময় যাওয়া হয় না, তবে যখন যাই তখন যদি কাজগুলো না হয় খুব বিরক্তও লাগে। আর এই তো আজকে আমার সাথে মেয়েটাও যাচ্ছে, কেন মেয়েটারও একটু কাজ আছে, ওরও একটা লিঙ্কের ব্যাপার আছে, তো সেই জন্য ওকেও নিয়ে যাচ্ছি, ভাবছি ওর কাজটাও যদি হয়ে যায়। কিন্তু ওর কাজটাও হয়নি, বললাম না যে আজকে কোনো লিঙ্কের কাজই হয়নি। তবে আজকে এইসব কাজগুলো করতে গেছিলাম বলে আজকে একটা কাজও করিনি, রান্নাটা আজ সেইভাবে আজকে করতেও হয়নি। কালকের কিছু তরকারি ছিল, তো শুধু ভাত দুটো করতে হবে, তো সেটা শাশুড়ি করে ফেলেছিল। আর আজকে রান্নাটাও কোনো ঝামেলা ছিল না বলেই তাই ভাবলাম যে তাহলে যাই, রান্নারও তেমন কিছু করব না আজকে, তো ভাবলাম বাইরের কাজগুলোকে সেরে আসি। আর এই তো এখানে যেই ব্যাগেতে প্রথমে কাগজগুলো নিয়েছিলাম, তো সেটাতে একটা কাগজ ধরছিল না, তাই বাধ্য হয়ে আবার আর একটা ব্যাগ বার করেই আবার তার মধ্যেই সেগুলোকে ভরে নিলাম। আর এই যে আমি তো কখন থেকে রেডি হয়ে গেছি, আর এদিকে এনার তো আর হয় না, একবার চুল খুলছে একবার বাঁধছে, এইরকম করতে করতে ওর জন্য বেশ খানিকটা দেরিও হয়ে গেল। কখন থেকেই বলে যাচ্ছি তাড়াতাড়ি করতে, কিন্তু ওর তো আর হাত পা চলেই না, সেই আস্তে আস্তেই সব কিছু করে যাচ্ছে।
আর এই তো এবার শেষ পর্যন্ত রেডি হয়েছে, আর এই তো এবার বেরিয়েও আমরা পড়েছি। স্কুলের কাজটা হয়েছিল আর বাদবাকি যে দুটো কাজ তো হয়নি, কিন্তু ওই আধার কার্ডের জন্য ওই সাইবার ক্যাফে গিয়ে সেখানে বেশ অনেকক্ষণই আমাদেরকে বসে থাকতে হয়েছিল। আর এখানে তো অনেকক্ষণই বসেছিলাম, আর বসে বসে বারবারই বলছি যে আর কতক্ষণ সময় লাগবে। লাস্টে ছেলেটা আবার বলল কি যে সময় তো একটু লাগবেই, না হলে এখন চলে যাও, তাহলে আবার পরে এসো। তো যাই হোক, শেষ পর্যন্ত বাড়ি আসতেও বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এই তো এসে এখন খেতেও বসে পড়েছি। তরকারিটা কালকেরই ছিল, আর আজকে দেখছি শাশুড়ি আবার একটু ধনেপাতাও বেটেছে, আর ভাত তো করেইছে। তো এইসব দিয়েই আজকে খাওয়াটা হলো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শরীরটা খুবই খারাপ পড়ে গেছিলো, আবার খুব জ্বর এসে গেছিলো, তাই শুয়েও পড়েছিলাম, আর সেইভাবে ভিডিও কিছু করতে পারিনি। দুপুরবেলা যে শুয়ে পড়েছিলাম তারপর থেকে উঠার আর আমার কোনো ক্ষমতাও ছিল না, আর আমি উঠতেও পারিনি, সেই সন্ধে হয়ে গেছিলো উঠতে উঠতে। আর এই তো এখন বেশ অনেকটাই সময় পরে, এখন সন্ধেও হয়ে গেছে, এতক্ষণ তো উঠতেই পারছিলাম না। আর এই মুহূর্তে গলাটাও ভীষণ ব্যথা করছিল, আর তাই মেয়েটা একটু চাও দিয়ে গেল। এখানে চাটা শাশুড়ি বানিয়েছিল, তো আমি বললাম আমাকেও একটু দিও, কেন গলাটা ভীষণই ব্যথা করছে। আর তাই জন্যই মেয়েটাই এসে চাটা দিয়ে গেল, আবার এসে একটু বদমাইশি করছিল ওই যে দুটো আঙুল দেখিয়ে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটাও আমি আর বেশি বড় করতে পারিনি, ভিডিওটা আজকে এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে, সবাই খুব ভালো থাকবে।